বন্ধুরা, এবারে আমরা তড়িৎ বিভবের হিসাব করব এই পরিবাহী গোলকের ক্ষেত্রে। দেখো তো, তড়িৎ বিভব আমরা কাকে বলেছিলাম? আমরা এই রকম একটা সমীকরণ পেয়েছিলাম, ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ ভাগ কিউ নট, অর্থাৎ অসীম হতে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বা সরাতে যে পরিমাণ কাজ করতে হয়, তাই সেই কাজের মানকে আমরা বলেছিলাম ওই বিন্দুর তড়িৎ বিভব, এবং বলেছিলাম তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, এটার শুধু মান আছে, দিক নাই, এবং তড়িৎ বিভবের এসআই একক ছিল ভোল্ট। আমরা যদি তড়িৎ বিভবের মান বের করতে চাই, এই ফর্মুলা দিয়ে মান বের করব, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এবারে এই বিভবের ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা ধরে নাও এই জায়গাতে কোনো একটা চার্জ আছে, এটা হলো পৃষ্ঠে, এই পৃষ্ঠটার নাম দেই আমরা এ বিন্দু। এইখানে একটা টেস্ট চার্জ ছিল, ধরো প্লাস 1 কুলম্ব চার্জ, ওকে, এটা হচ্ছে আমার কিউ নট চার্জ। বলতো এই চার্জটাকে এইখান থেকে যদি আমি এইখানে নিয়ে আসি, ধরে নাও আমরা বি বিন্দুতে নিয়ে গিয়েছি, ওকে, আমরা বি বিন্দুতে সরিয়েছি, তাহলে বলতো এই এ বিন্দুর একটি বিভব আছে, বি বিন্দুর একটি বিভব আছে, তাহলে এ বিন্দুর বিভব কত ধরে নেই ভি এ, এবং বি বিন্দুর বিভব কত ধরে নেই ভিবি, ওকে। আর ভেতরের যে কোনো বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্যের মান 0, এটা আমরা আগেই বলেছি। তাহলে বলতো এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কতটুকু কাজ হবে, মানে বিভবের মান কত হবে? তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ ভাগ কিউ নট, ওকে। তাহলে বলতো ভি এর জায়গায় কি লেখা যাবে? ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভবের ডিফারেন্স। বলতো ডব্লিউ মানে কি? বল গুণন সরণ, এই যে এইটুকু দূরত্ব ধরে নেই আর, আর নিচে কত হবে? কিউ নট মানে প্লাস 1 কুলম্ব। এবার দেখো তো ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু, বলো এই ভেতরের যে কোনো বিন্দুতে বলের মান কত? 0, তাহলে এফ এর মান 0 গুণন আর, নিচে হবে কিউ নট। তাহলে আমার থাকবে ভি এ ইজ ইকুয়াল টু, সরি, ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু, এই পুরো টার্মটা হয়ে যাবে 0। তাহলে বলো তো এই ভি এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিবি। এই কথাটা আমাদেরকে কি মেসেজ দেয়, আমাদেরকে কি বলে? এ বিন্দুর বিভব যা, বি বিন্দুর বিভব তাই। তার মানে ভেতরের যে কোনো বিন্দুতে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। তাহলে আমরা এই পরিবাহী গোলকের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট মেসেজ পেয়ে গেছি, সেটা হচ্ছে কোনো পরিবাহী গোলকের ভেতরের যে কোনো বিন্দুতে বিভব, আমি একটু লিখে দেই, ভেতরের যে কোনো বিন্দুতে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। কথাটার অর্থ কি বলতো? কেন্দ্রে বিভব কত? কেন্দ্রে কি বিভব আছে? আছে। কোথাকার সমান? পৃষ্ঠের বিভবের সমান, সি বিন্দুর বিভবের সমান। বলতো এ বিন্দু তো ভিতরে, তাহলে এ বিন্দুতে কি বিভব আছে? আছে, সি বিন্দুর সমান। বি বিন্দু তো বিভব আছে, সি বিন্দুর বিভবের সমান। তার মানে ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান তার পৃষ্ঠের বিভবের সমান। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটি ম্যাথ সলিউশন করি। দেখো ম্যাথটিতে বলে দেয়া আছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলকের পরিধিতে 10 কুলম্ব মানের দুটি চার্জ স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে ওই গোলকের কেন্দ্রে, গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, গোলকের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, গোলকের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে মানে পৃষ্ঠে, এবং গোলকের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত হিসাব করো। তাহলে কি বলেছে? এই যে গোলকটা আছে এর ব্যাসার্ধ দেয়া আছে 10 সেন্টিমিটার এবং 10 কুলম্ব মানের দুটো চার্জ দেয়া আছে, তাহলে কিউ এর মান হবে 20 কুলম্ব। বলছে কেন্দ্রে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে এ বিন্দুতে, কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে, কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে সি বিন্দুতে, এবং কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে ডি বিন্দুতে। এই 5টা বিন্দুতে আমাদের তড়িৎ বিভবের মান কত হবে হিসাব করতে হবে। আমি আবার বলে নেই, ভেতরের যে কোনো বিন্দুতে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। তাহলে যদি বলা হয় কেন্দ্রে বিভব কত বের করো, তাহলে আমরা বের করব ভি ও, মানে কেন্দ্রে
ও বিন্দুতে। বলো তো আমাদের এই ফর্মুলা, আমরা একবারে মানগুলো বসাই, 9 গুণন 10⁹। বলো তো কিউ এর মান কত? 20। বলো তো কোথায় বের করতেছি? কেন্দ্রে। তাহলে তুমি কি এখানে শূন্য বসাবা? না, কারণ আমরা জানি ভেতরের যে কোনো বিন্দুতে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। তার মানে আমরা 10 সেন্টিমিটার বসাবো, মান বসাবো 0.1, 1.8 10⁻12 ভোল্ট, মানটা পেয়ে গেছি। এবার বলো তো এ বিন্দুতে যদি বিভব বের করতে বলে 9 গুণন 10⁹, তাহলে এখানে হবে 20। এবারে কত বসাবো? 5 সেন্টিমিটার নিচে বসাবো? না, এ বিন্দু তো বিভব সি বিন্দুর বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এখানে হবে 0.1 ইজ ইকুয়াল টু, মানটা হবে 1.8 10⁻12 ভোল্ট, অর্থাৎ বিভবের মান একই হবে। এবারে যদি বি বিন্দুতে বের করতে বলে, তাহলে ভিবি 9 গুণন 10⁹, উপরে হবে 20, নিচেও কত দূরত্ব? বি বিন্দু তো গোলকের ভিতরে, তাহলে সি বিন্দুর বিভবের সমান, এটাও হবে 0.1, তাহলে হবে 1.8 10⁻12 ভোল্ট। ওকে, এবারে আমরা বের করব সি বিন্দুতে, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁹, উপরে হবে 20, নিচে হবে 0.1, কারণ কেন্দ্র থেকে দূরত্ব তো 10 সেন্টিমিটার, এই মানটাও হবে 1.8 10⁻12 ভোল্ট। ওকে, এবার আমরা বের করব ডি বিন্দুতে, তাহলে ভি ডি ইজ ইকুয়াল টু 9 গুণন 10⁹, উপরে হবে 20। এবার কত দূরে বের করব? কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে। ওকে, তাহলে বলো তো কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে মানে হচ্ছে 0.15 1.2 10⁻12 ভোল্ট। আমরা 5 বিন্দুতেই বিভবের মান পেয়ে গেছি। তাহলে আমাকে বলো তো কোন বিন্দুর বিভব বেশি আর কোন বিন্দুর বিভব কম? এই যে ভেতর সহ পৃষ্ঠের যে 4টা বিন্দু রয়েছে এদের বিভব কিন্তু সমান, আর ডি বিন্দুর বিভব কিন্তু এর চাইতে হবে কম, কারণ দূরত্ব যে বেশি। দেখো এই মানগুলোর চাইতে এই মানটা কম। তাহলে এমসিকিউ প্রশ্ন যদি আসে কোথাকার বিভব বেশি কোথাকার বিভব কম, বলো তো এ বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের চাইতে বেশি না কম? অবশ্যই বেশি, কারণ এ বিন্দুতে বিভব মানে তো সি বিন্দুতে বিভব। তাহলে এই ও এ বি সি এই 4 বিন্দুর বিভব সমান, আর ডি বিন্দুর বিভব তাদের চাইতে হবে কম। এইভাবে তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবে। চলো তো এবারে আমরা একটা গ্রাফ দেখি। গ্রাফটা আমরা বসাবো এই দিকে, বসাবো আমরা দূরত্ব, এই দিকে বসাবো তড়িৎ বিভব ভি। ওকে, স্কেলিং গুলো আমরা করে নেই। তাহলে এটা হবে মূল বিন্দু 0, তারপরে এইটা ধরো 5 সেন্টিমিটার, ওকে, এইটা ধরি 9 সেন্টিমিটার, এইটা ধরি 10 সেন্টিমিটার, এইটা ধরি 15 সেন্টিমিটার, আচ্ছা এটা ধরে নেই 20 সেন্টিমিটার, আরও আছে, আমরা এই দিকে আরও আঁকতে পারি। ওকে, এরপরে আমরা ভি এর মানগুলো বসাবো। বলো তো এই জায়গায় ভি এর মান 0, ধরো এই জায়গায় ভি এর একটা মান আছে, এই জায়গায় ভি এর একটা মান আছে, ধরো এই যে এই মানটা 1.2 এই মানটা, আর এই সর্বোচ্চ মানটা কত? 1.8 10⁻12। ওকে, তাহলে বলো আমাকে যখন মূল বিন্দুতে কেন্দ্রে তখন বিভব কত? বিভব এই যে সর্বোচ্চ, তার মানে এই স্থানাঙ্কটা পাবো। যখন 5 সেন্টিমিটার দূরে তখনও বিভবের মান একই, এই মানটাই পাবো, এই মানটাই হবে। 9 সেন্টিমিটার দূরে বিভবের মান একই হবে, 10 সেন্টিমিটার দূরে বিভবের মান একই হবে। ওকে, এবার 15 সেন্টিমিটার বিভবের মান কিন্তু কমবে, 20 সেন্টিমিটার আরো কমবে, এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে এই রকম। এটা এইখানে লাগিয়ে দেয়া যাবে না, কারণ আমরা জানি আর এর মান যদি ইনফিনিটি হয় তাহলেই কিন্তু ভি এর মান 0 হবে, অর্থাৎ আর এর মান ইনফিনিটি হলেই ভি এর মান কিন্তু হবে 0। তার মানে অসীমে গিয়ে এই বিন্দুটা এখানে লেগে যাবে। আশা